আবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আমি যেটা বলেছিলাম যে সুবিধাবাদী মনে হয় মাঝে মধ্যে, এই লোকটার কাছে আমরা যখন রিস্ক করেছিলাম ওনার কাছ থেকে আমরা সরাসরি ফিডব্যাক পাই নাই সাহায্য করার, বরঞ্চ নিরুৎসাহিত হয়েছিলাম, অনেক জায়গায় নিরুৎসাহিত হয়েছিলাম। আবার কিছুদিন পরে তারাই জুলাইকে খুব বেশি অন করতেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেই বক্তব্যটা দিয়েছিলেন সেখানে যে আমরা আওয়ামী লীগের নামে সবগুলো মামলা তুলে নিচ্ছি, এটার মানে কি? তার মানে কি আওয়ামী লীগ দায়মুক্তি দেয়া? মামলা মানে কি আমি আপনার দায় আছে, আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি, এখন মামলা তুলে নিচ্ছি মানে কি দায় মুক্তি দিচ্ছি আপনাকে? এটা তো কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। আবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আমি যেটা বলেছিলাম যে সুবিধাবাদী মনে হয় মাঝে মধ্যে, এটা তো মানে বাস্তবতাও আছে। আমরা জুলাইতে তো যখন তার সাথে যোগাযোগ করেছিলাম সে তো আমাদেরকে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করেছে। তার মানে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আপনারা সাহায্য পাননি জুলাইয়ের সময়? ওই অর্থে না, সাহায্য আমরা পেয়েছি। বিএনপি জামাতে আন্দোলনে সম্পৃক্ত না হলে জুলাই সফল হতো না। জুলাইকে ঢাকা থেকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিএনপি জামাত স্পেশালি ছাত্র শিবির ছাত্র দলের ভূমিকাটা অনেক অনেক বেশি ছিল। এরা সক্রিয় না থাকলে আমরা জীবনেও জুলাই সফল করতে পারতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করছি, আমাদের কয়জন চিনতো? আমাদের পোস্ট মানে কয়জন মানুষ পড়তো যে আমাদের কথায় মানুষ রাস্তায় নামবে? এগুলো তো শিবির করছে, ছাত্র দল করছে, তারাই তো প্রান্তিক পর্যায়ে মানুষ রাস্তায় নামাইছে। তাদের প্রত্যক্ষ হেল্প করতে পারতাম না। ব্যাপারটা হয়েছে যে বিএনপির মধ্যে তো অনেকগুলো ফ্র্যাকচার আছে, অনেকগুলো ভাগ আছে। বাট এই যে যার কথা বললাম স্পেসিফিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই লোকটার কাছে আমরা যখন রিস্ক করেছিলাম ওনার কাছ থেকে আমরা সরাসরি ফিডব্যাক পাই নাই সাহায্য করার, বরঞ্চ নিরুৎসাহিত হয়েছিলাম, অনেক জায়গায় নিরুৎসাহিত হয়েছিলাম। আবার কিছুদিন পরে তারাই জুলাইকে খুব বেশি অন করতেছে। এই যে মাঝে মধ্যে দ্বিমুখী চরিত্র, একটা কথার সাথে আরেকটা কথার সাংঘর্ষিক অবস্থা, এটাকে বলতেছি সুবিধাবাদী।